এই আওয়াজে হবে না, মানুষ কিন্তু অনেক বেড়ে গেছে, আরো আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আরে পায়া লগো जिसने नूरे खुदा और वो नूरे खुदा को भूल गए, भूल गए। इश्क़ नबी इश्क़ नबी दिल में पैदा करो, इश्क़ नबी दिल में पैदा करो। रसूल खुदा को भूल गए, भूल गए। इश्क़ नबी সবাই মানে আপনারা সকলে অংশগ্রহণকার, আপনাদের সকলে শহীদ স্মরণে মোহাম্মদপুরের ছাত্র জনতা এই উদ্যোগ নিয়েছে। তো আপনারা কি জানেন হসপিটালের বেডে কতজন জীবন্ত শহীদ শহীদ আছে? কারো ধারণা আছে? আমরা লাস্ট এক সপ্তাহ এই যে স্বেচ্ছাসেবকদের গায়ে নাম লিখেছেন না গরিব হোসেন ফাউন্ডেশন, আপনারা অনেকে এর সাথে সম্পৃক্ত ছিলেন বন্যার সময়। তো ইবনে সিনায় আমরা সেদিন মানে আমাদের এক ছোট ভাইয়ের ব্যাপারে জেনেছিলাম যে অসুস্থ হয়ে আন্দোলনের এক পাশ দিয়ে গুলি ঢুকে ওই পাশ দিয়ে বের হয়েছে এবং তার ভিতরে সব ছিঁড়ে গিয়েছে। আমল না সারদা হসপিটালে বেরো সরকার খরচ দিচ্ছে, কিন্তু তাদের যে খরচ এখানে থাকা খাওয়া সবকিছু তাদের অন্যান্য এগুলো দিয়েছে এবং স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে গেল। তো সেই জন্য আমরা গরিবের সাথে ফান্ডরাইজ করছি। আমরা বঙ্গ হসপিটালেও গিয়েছিলাম এবং সেখানেও সেই অবস্থা দেখেছি। আপনারা অনেক মানুষ আছেন, অনেক মানুষ একত্রে অন্যায়ের প্রতিবাদ করলে কি হয় সেটা আমরা দেখছি না কিছুদিন আগে। তো অনেক মানুষ যদি এই যে শহীদ স্মরণ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, কিন্তু যারা দুনিয়ায় বেঁচে আছেন এবং প্রত্যেকদিন হসপিটালে বেডে কষ্ট পাচ্ছেন তাদের জন্য কি আমাদের কোনো দায়িত্ব নাই? আছে। আজকে দুপুরে আমি সৈয়দপুর থেকে এসেছি উত্তরবঙ্গ, গতকাল রাতে গিয়েছি। কেন জানেন? ওখানে একজন মানুষ ছিলেন যিনি গত